রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। সম্ভাব্য আসন সমঝোতা ও জোট গঠনের আলোচনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে বলে জানিয়েছে একাধিক সূত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি অন্তত 20টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। অনানুষ্ঠানিক আলোচনায় তারা শুধু আসন নয়, ভবিষ্যতে নিরাপত্তা ও ক্ষমতায় গেলে 3টি মন্ত্রিত্ব দাবি করেছে। তবে বিএনপি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি এবং বিএনপি চায় না এনসিপি জামাতের সাথে যুক্ত হোক। যদিও জামাত ও এনসিপিকে সঙ্গে নিতে আগ্রহী এবং ছাড় দিতেও রাজি, কিন্তু নতুন এই দলটি নিজেদের মধ্যপন্থী ভাবমূর্তি বজায় রাখতে চায়, ডানপন্থী তকমা নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 বা চাঁদপুর 5, তাসনিম জারা ঢাকা 9 ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসনে প্রার্থী হতে পারেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 এবং হান্নান মাসুদ নোয়াখালী 6 আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। এসব আসনের মধ্যে শুধু ঢাকা 9 ও ঢাকা 18 ছাড়া বাকিগুলোতে ইতিমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নির্বাচনে আগ্রহী। বিএনপির সঙ্গে সমঝোতা হলে আসিফ ঢাকা 10 থেকে নির্বাচন করতে পারেন, সেটা এনসিপির মনোনয়নে হতে পারে অথবা স্বতন্ত্রও হতে পারে। মাহফুজ লক্ষ্মীপুর 1 আসনে প্রার্থী হতে পারেন। এনসিপি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। দলটি বলছে বিএনপির সঙ্গে আলোচনা ইতিবাচক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত তফসিলের পরই হবে। সমঝোতা না হলে এককভাবে নির্বাচনে যাবে এনসিপি। ফলে এখন নজর তারা কি বিএনপির মিত্র হবে নাকি স্বতন্ত্র শক্তি হিসেবে মাঠে নামবে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।